ওকে, সফর শুরু। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশী থেকে বিদায় নেওয়ার সময় দোয়া করবেন। আমরা সফর মাত্র শুরু করছি। কি? আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। তারা আপনাদেরকে বলবেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। এর দোয়া জানেন নাকি আপনারা? বিদেশের মধ্যে বলে আল্লাহ হাফেজ, শর্টকাট বাঙালির রাস্তা, সব সময় শর্টকাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা যখন বিদায় কাউকে দেই, আমরা যদি আপনাকে বিদায় দেই তখন বলবো আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে তোমাকে ছেড়ে দিলাম, তোমার দেনদারি এবং তোমার নিরাপত্তা এবং তোমার সবগুলো কাজ যেন শেষ পর্যন্ত সর্বোত্তমভাবে সম্পাদন হয়, আল্লাহকে জিম্মাদার বানিয়ে দিলাম। কি অসাধারণ দোয়া! আবার যিনি বিদায় নেবেন তিনি কি বলবেন? তিনি এদেরকে লক্ষ্য করে বলবেন আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। সেই আল্লাহর কাছে তোমাদেরকে জিম্মাদার রেখে গেলাম, যে আল্লাহর জিম্মাদারি কোনোদিন কি হয় না? নষ্ট হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। যারা আল্লাহ জিম্মাদারিতে আছে তাদের কোনো ক্ষতি হয় না, নষ্ট হয় না। এইভাবে দোয়া করুন, এটা মুখস্থ করে ফেলুন। এটা আপনাদের ইউটিউবে আছে, অথবা ধরুন আপনাদের মোবাইলে সাউন্ডটা নিয়ে বারবার শুনুন, বারবার শুনুন, বারবার শুনুন। 20 বার শুনলে মুখস্থ হবে না? অবশ্যই মুখস্থ হবে। 30 বার শুনলে মুখস্থ হবে না। বোনেরা, প্রয়োজন রান্না করে যখন রান্না করবেন তখন শুনতে থাকুন এবং দেখেন মুখস্থ হয় কিনা। মুখস্থ হবেই, মুখস্থ হওয়া ছাড়া কোনো উপায় নাই, মুখস্থ হবেই। 10 বার, 20 বার, 30 বার শুনলে কেন মুখস্থ হবে না? গান যদি মুখস্থ হয়ে যেতে পারে তাহলে কেন ওটা মুখস্থ হবে না? এটা তো দোয়া, তাই না? এখানে তো আল্লাহর রহমত থাকে, আর ওইখানে শয়তানের ওয়াসওয়াসা থাকে, সেটা মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ হবে না? হতেই পারে না। 2 নম্বর বিষয় কি? এই দেখেন, ওই যে যেটা বলেছি, এটা হচ্ছে আপনি যিনি আপনাকে বিদায় দেবেন তিনি কি বলবেন? আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারাকাল্লাহু আল খায়র হাইসুমা কুনতা। পরের অংশ আপনি না বলতে পারলে এতটুকু যথেষ্ট। তারপরে বললেন যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তাআলা তোমাকে তাকওয়ার প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কি অসাধারণ দোয়া! এই দোয়াটি আপনি করবেন, এই দোয়াটি আপনার মুখস্থ করে নেবেন। ইউটিউবে দোয়াটা আছে, হিসনুল মুসলিমে দোয়াটা আছে, হিসনুল মুসলিমটা নিয়ে নেবেন। এই জায়গায় আমি একটা নাসিহা আপনাদেরকে করে যাই, হিসনুল মুসলিম বাজারে যেটা পাওয়া যায় এরকম একটা হিসনুল মুসলিম কিনে নিয়ে যাবেন এবং গোটা সফর জুড়ে হিসনুল মুসলিমে যে দোয়াগুলো আছে দোয়াগুলো মুখস্থ করতে থাকবেন। হিসনুল মুসলিমের অ্যাপস পাওয়া যায়, অ্যাপসটা ডাউনলোড করে নেন। ডাউনলোড আপনি ধরেন থেকে প্লে স্টোর থেকে, অথবা ধরেন আপনার আইফোন তার যে কি জানো ওটা বলে অ্যাপ স্টোর থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি ডাউনলোড করে এখানে হিসনুল মুসলিম শুনতে থাকুন না, ওইখানে কি বলছে বারবার শুনুন, বারবার শুনুন, মুখস্থ হয়ে যাবে। 1-2টা আমি একবার যেটা হচ্ছে যে একবার সফরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হিসনুল মুসলিমটা মুখস্থ করব এবং প্রায় 99% মুখস্থ হয়ে গেছিল। কিছু এখন আবার ভুলে গেছি, কিন্তু এটা মুখস্থ করে ফেলা সম্ভব আপনার, আপনি চাইলে এটা মুখস্থ করে ফেলতে পারবেন, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এটি আমার মনে হয় আমাদের একটা কাজ করা দরকার। 3 নম্বর, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনি পড়বেন। আপনি জানেন এই দোয়া পড়লে শয়তান বলে কদ কুফিতা ওয়া উকিতা, তোমার জন্য যথেষ্ট, আমি আর তোমার ধোঁকা দিতে পারবো না। আর আল্লাহ তাআলা এবার তোমাকে প্রোটেকশন প্রদান করবেন, আল্লাহ অথবা ফেরেশতা এই কথা আপনাকে বলে থাকেন। এই দোয়াটি আপনারা পড়বেন, খুবই অসাধারণ একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর সাথে এটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আন আযিল্লা আও উযাল্লা, আমি যেন পথ হারিয়ে না ফেলি, কেউ যেন আমার পথ না হারায়, আও আযিল্লা উযাল্লা, আমার যেন পদস্খলন না ঘটে, কেউ যেন আমার পদস্খলনের কারণ না ঘটায়, অথবা আও আজলিমা আও উজলামা, আমি যেন কারোর উপর জুলুম না করি, কেউ যেন আমার উপর জুলুম না করতে পারে, আও আজহালা আও ইউজহালা আলাই, আমি যেন কারোর সাথে মূর্খের মতো আচরণ না করি, কেউ যেন আমার সাথে মূর্খের মতো আচরণ না করে। আচ্ছা, আল্লাহর কাছে আপনি দিয়ে দিলেন, তাহলে কেউ আপনার সাথে খারাপ আচরণ করতে পারবে না, আপনার বিপদ তখন আর ঘটবে না। এটি আমাদের নিশ্চিত করা দরকার। বাহনে আরোহণের দোয়া আছে, এটা আপনি জানেন, সুবহানাল্লাযী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমাদের বাঙালিরা হচ্ছে গাড়িতে ওঠার জন্য দোয়া পড়ে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, শুনছেন না এটা? অথচ এটা কিসের দোয়া? এর হচ্ছে নৌযানের দোয়া। ওই যে নূহ আলাইহিস সালামের তো দোয়া, নূহ আলাইহিস সালাম এটা পড়েছেন যখন তিনি জাহাজে উঠছিলেন প্লাবনের সময়, তখন তিনি বিসমিল্লাহি ওয়া ক্বালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম। এইটা বিমানে বা গাড়িতে ওঠার দোয়া না,
গাড়িতে উঠে দোয়া যে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানে সম্পূর্ণ দোয়াটি দেয়া আছে, সম্পূর্ণ দোয়াটি আপনারা চাইলে এটা অ্যাগেইন হিসনুল মুসলিমে দোয়াটি আছে, গাড়িতে ওঠার দোয়া, সেই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এবার এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী, সফরের দোয়াটা আপনারা জানেন। সফরের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বা ইন্না নাসআলুকা ফি সফরিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া। হে আল্লাহ, এই সফরে আপনার কাছে আল বির এবং আত তাকওয়া, পুণ্য কামনা করি এবং তাকওয়া চাই। এরপরে কি? আল্লাহুম্মা অমিনাল আমালি মা তারদা, এমন আমল যেন আমি করতে পারি যে আমলটা আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহুম্মা হাউবিন আলাইনা সাফারানা হাযা ওয়া তুবি আন্না বু'দা, হে আল্লাহ আমাদের সফরটা সহজ করে দিন, দূরত্বকে আপনি কি করে দিন? কমিয়ে দেন। এবং আপনি দোয়া করবেন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল, হে আল্লাহ আপনি সফরে আমার সাথী, আপনি আমার এই সফরে আমার বন্ধু আপনি, এবং আমি যে আমার পরিবার পরিজনকে রেখে গেলাম, আমার অনুপস্থিতিতে এই পরিবারের জিম্মাদার এবার আপনি, আপনি অনুপস্থিত, কিন্তু এবার পরিবারের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ যদি পরিবারের দায়িত্ব থাকে তাহলে কোন টেনশন নাই। লাস্ট যেটা আপনি বলবেন তা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফর ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল, হে আল্লাহ আমি এই সফরে যেন খারাপ কোনো দৃশ্য না দেখি, খারাপ কোনো অবস্থায় যেন আমি না পড়ি, এবং আমি যেন উত্তমভাবে চলে যাইতে পারি এবং উত্তমভাবে যেন ফিরে আসতে পারি আমি আল্লাহ। এইভাবে যাওয়া এবং আসা দুটোই আপনি আমার জন্য উত্তম এবং নিরাপদ করে দিন।